আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনের আইনের কথা শুনে আবু জাহেলের চিন্তা আসলো, আব্দুল্লাহর তিন পড়া মুহাম্মদ যদি নেতা হয়ে যায়, আমি আবু জাহেলের সিয়ার থাকবে না। চিন্তা কিন্তু দুই প্রকার, দুইজনই মক্কার মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাবলো, ইসলাম গ্রহণ করলে আমার সম্মান বেড়ে যাবে, আমি জান্নাতে যাব। আর আবু জাহেল ভাবলো, আমি যদি ইসলাম গ্রহণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নাই পয়সা নাই, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার নেতা হয়ে যাবে, আমার সিয়ার হারিয়ে যাবে। আজকে সমাজে এই দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যদি সমাজে আলেম ওলামা কথা বলে, আলেমদের পক্ষে হয়ে আলেমকে মহব্বত করে কথা বলতে সহযোগিতা করে, ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ আবু জাহেলের মতো ভূমিকা পালন করে, যাতে কোরআনের কথা বলতে না পারে, সামনে দাঁড়াইতে না পারে, কে যেন সামনে যাইতে না পারে। আমি থাকতে ওই ব্যক্তি, ওই ছেলে কেন সামনে যাবে, ও কেন ইসলামের কথা বলবে? অতএব এমন শ্রেণীর মানুষ আল্লাহর নবীর জামানায় ছিল, আজকেও আছে, ঠিক কিনা? আবু জাহেল ধ্বংস হয়ে গেল, আবু বকর সিদ্দিক আকবর উপাধিতে জান্নাতের মেহমান হয়ে গেল, সুবহানাল্লাহ। আমরা কোন দলে যাইতে চাই? আবু বকরের দলে, নবীজির দলে। আবু জাহেলের দলে যাওয়া যাবে না। বদরের যুদ্ধ হলো, আল্লাহ তাআলা অল্প সংখ্যকের উপর, বিরাট সংখ্যার উপর অল্প সংখ্যক মুসলমানদের বিজয় দিলেন, সুবহানাল্লাহ। পরবর্তী বছর উহুদ যুদ্ধ হলো, নামে মাত্র কুরাইশরা, কাফেররা বিজয় পেল, আফসোস বৃদ্ধি পেল। তারা মক্কা থেকে আবার মদিনায় আক্রমণ করে উহুদ যুদ্ধে বিজয় নিয়ে মক্কায় চলে গেল। মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান সাহাবীদের নিয়ে আবার শক্তি সঞ্চারিত করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সেনাবাহিনী, মুসলিম বাহিনীকে সংগঠিত করলেন। মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে গেল। অনেকের প্রশ্ন, ইসলাম আসলে আমাদের বিভিন্ন মিডিয়া সেন্টার বন্ধ হয়ে যাবে, কথা বলা যাবে না, ব্যবসা করা যাবে না, হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে? নবীজির যুগে মদিনায় যখন ইসলাম হয়েছে, তখন ইহুদিরাও সুখে ছিল, ঠিক কিনা? অন্য ধর্মের লোকেরাও সুখে ছিল, মুসলমানরাও সুখে ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু কোরআন হাদিস আর ইতিহাস থাকলে দেখা যায়, ইসলামের পূর্বে ওই মদিনায় শুধু যুদ্ধ আর যুদ্ধ হয়ে লেগেছিল, ঠিক কিনা? আজকে যদি বাংলার জমিনে নবীজির আদর্শ মেনে কোরআনের শাসন যদি পার্লামেন্টে জারি হয়ে যায়, এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মা বোন যত জাতি আছে, যত মানুষ আছে, এমনকি প্রাণী গুলো বাংলার জমিনে শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কিনা? কিন্তু অনেক মুসলমান আমরা এই চিন্তায়, চেতনা আমাদের মাথায় ঢোকে না, ঠিক কিনা? সেই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি কোন দলে যাব আর কোন দল গ্রহণ করব। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ইসলাম আন্দোলন বুঝি না। আমরা বুঝি আল্লাহর কথা যারা বলবে, কোরআনের কথা যারা বলবে, কোরআনের শান্তি যারা স্থাপন করার জন্য স্লোগান দেবে, আমরা সেই সব মানুষের পিছনে যাব, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি যে বাংলাদেশে যত দল আছে, কোন দলই কিন্তু অন ইসলামিক দল না। যত দল আছে, প্রত্যেক দলের নেতাই হলো মুসলমান, ঠিক কিনা? মুসলমান যে দল করে সেটাই ইসলামী দল, ঠিক কিনা? অতএব সব ইসলামী দল। এখন দেখতে হবে এই ইসলামী দলগুলোর মধ্যে আদর্শবান ইসলামী দল কোনটা, আপনাকে আমাকে বাছাই করতে হবে, ঠিক কিনা? কারণ আপনার আমার সিদ্ধান্ত এই বাংলাদেশের 18 কোটি মানুষের সুখ শান্তি, এই আপনার আমার সিদ্ধান্ত বাংলাদেশে 18 কোটি মানুষের দুঃখ দুর্দশা, এর ভিতরে লুকায়িত। মতামত দিতে যদি আপনি ভুল করি, তাহলে আবার অন্ধকার নেমে আসবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন সাহাবীরা, এই মদিনাকে ইসলামিক স্টেট কায়েম করেছি, মদিনায় বসে থাকলে হবে না, নিজে শুধু মুসলমান হয়ে থাকলে হবে না, দাওয়াতটা পৌঁছে দিতে হবে। দ্রুত ইসলামের দাওয়াত বিশ্বের
আনাসে কানাসে নবীজি দুধ মার পটায় দিলেন। কাফেররা এটা থেকে সহ্য করতে পারলো না। মদিনায় যখন এই ইসলামের সম্প্রসারণ শুরু হলো, তখন ইহুদিদের গা জ্বালা করা হলো। ইহুদিরা তখন ষড়যন্ত্র করলো কিভাবে ইসলামকে টিকে রাখা যায়, ইসলামকে ধ্বংস করা যায়। এই ইহুদিরা মক্কায় চলে গেল। কুরাইশদের বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বড় দুর্বল, তোমরা আক্রমণ করো, আমরা তোমাদের সহযোগিতা করব। কুরাইশ কাফেররা বলল, না না, তোমরা তো জানো আমাদের অবস্থা খুবই খারাপ। এখন মুহাম্মাদের সাথে আমাদের যে সম্পর্ক, যে সংজ্ঞা, সেটা হলো সে আমাদের দেব দেবীকে, আমাদের প্রভুকে গালি দেয়। তোমরা তো ইহুদি আহলে কিতাব, আমরা একটা প্রশ্ন করি, যদি তুমি উত্তর দাও তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারি। ইহুদিদের বললো, তোমাদের জিজ্ঞেস করি। কাফেররা কুরাইশরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য না আমাদের ধর্ম সত্য? চিৎকার দিয়ে বলি, কোন ধর্ম সত্য? বলি ইসলাম সত্য। কিন্তু ইহুদিরা বলল, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম সত্য নয়, তোমাদের ধর্মই হাজার গুণে ভালো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون الله أكبر আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে ইবাদত করার সময় শরীক স্থাপন করে এবং আল্লাহর সাথে শিরিক করে, যাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, এদের হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। আর কখনোই কাফেররা সফল কাম হবে না। কত টাকা? ইহুদিরা বলল, কুরাইশ নেতারা, তোমাদের ধর্মই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, যারা মুশরিক এরা কখনোই শ্রেষ্ঠ নয়, এরা দলিল প্রমাণ ছাড়াই ইবাদত করে, অতএব এই কাফিররা কখনো সফল হবে না। ইহুদিরা এখানে ষড়যন্ত্র করলো, ধর্মকে গোপন করলো। তারা জানতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সঠিক, কাফিরদের ধর্ম হলো কি ভুল। এই কথা যখন বলল, তখন আবু সুফিয়ান চিন্তা করে মাথা উঠাইলো, ঠিক আছে, আমরা মক্কা থেকে মদিনায় আক্রমণ করব, মদিনা নামক রাষ্ট্রটি ধ্বংস করে দেব। ইহুদিরা বলল, আমরা তোমাদের সাথে আছি। আশেপাশের দলগুলোকে, তখন গোত্রগুলোকে দাওয়াত দিয়ে হলো। আবু সুফিয়ান 10,000 সৈন্য সংগ্রহ করেন মদিনার স্টেট ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য মক্কা থেকে 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ যখন পেলেন, নবীজি সাহাবীরা বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, কোথায় তোমরা চলে আসো। মক্কা থেকে আমাদের মদিনাকে আক্রমণ করার জন্য কাফিররা সৈন্য সমাবেশ গড়িয়েছে। ওদের পরামর্শ দাও, বুদ্ধি দাও, কিভাবে এই মদিনা নামক রাষ্ট্রকে কাফিরদের থেকে রক্ষা করা যায়। আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, ওদের মুসলমান হিসেবে আমাদের পরামর্শ করা দরকার, চিন্তা করা দরকার, কিভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে কাফিরদের, বেঈমানদের চক্ষু থেকে আলাদা করা যায়, সেপারেট করা যায়, হেফাজত করা যায়, ঠিক কিনা? কারণ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, যাতে বাংলার মানুষ মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, ইসলাম কখনো বাংলাদেশে কায়েম না হয়। এই ষড়যন্ত্র বাংলার জমিন থেকে শুরু হয়েছে। বাইরের দেশের কিছু প্রতিবেশী বেশি যারা দয়া দেখায় বাংলাদেশের প্রতি, এরাও ষড়যন্ত্র করতেছে। সেই জন্য আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, ইমানি শক্তি নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? মদিনায় তখন পরামর্শ শুরু করলো সাহাবীদের নিয়ে। নবীজি পরামর্শ করলেন, সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় শিশু আছে, বৃদ্ধ আছে, নারী পুরুষ আছে, দুর্বল ইমানদার আছে, বৃদ্ধ আছে। আমরা মদিনায় থেকে যুদ্ধ করব না বাইরে গিয়ে যুদ্ধ করব? আরেক সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা থেকেই যুদ্ধ করে যাই, ভালো হবে। সবার পরামর্শ দেওয়ার শেষে বয়োবৃদ্ধ সাহাবী সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন আমি পরামর্শ দিতে পারি। নবীজি বললেন, সাহাবী বলো, কি তোমার পরামর্শ? সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্যের অধিবাসী,
আমি দেখেছি আমার দেশে যখন যুদ্ধ হইতো, কেউ আক্রমণ করতো, আমরা আমাদের নগরীর চারপাশে খাল খনন করতাম, পরিখা খনন করে আমাদের নগরীর মাঝখান থেকে ওই খাল দিয়ে আমরা শত্রুদের মোকাবেলা করতাম। আল্লাহু আকবার। সালমান ফারসি সুন্দর যখন পরামর্শ দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ গ্রহণ করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সাহাবীরা তাহলে আমরা সালমান ফারসির পরামর্শকে গ্রহণ করলাম। মদিনার তিন দিকে পাহাড় দ্বারা বেষ্টিত, তিন দিকে উঁচু উঁচু পাহাড়, একদিকে সমতল ভূমি। কাফেররা যদি আক্রমণ করে এই সমতল ভূমির আক্রমণ করবে, তাহলে আমরা এই সমতল ভূমির সামনে গভীর করে খাল খনন করব, আর মদিনার ভিতর থেকে আমরা কাফেরদের মোকাবেলা করব। খাল যখন খনন করব, সরাসরি কাফেররা আমাদের আক্রমণ করতে পারবে না, আমরা প্রতিরোধ শক্ত ভাবে গড়ে তুলব। আল্লাহু আকবার। অনেকে বলে ইসলাম পুরাতন হয়ে গেছে, ইসলামের মধ্যে যে সিগনিফিকেন্স, তাৎপর্য, যে হিকমত লুকায়িত আছে, বাংলার জমিনে সেই হিকমত গুলো এখনো গ্রহণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কিছু কিছু মানুষ ইসলামী রাষ্ট্র কায়েম করে তার স্বার্থ হাসিল হবে না, এই জন্য বিরোধিতা হবে, ঠিক কিনা? আপনাদের পাশে, আমাদের গ্রামের পাশে আমাদের যে মাঝিরা ডেভেলপ ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টের সামনে রাস্তা, রাস্তার সামনে কি আছে? খাল খনন করা আছে। এই বুদ্ধি কোথায় পেল? ক্যান্টনমেন্ট হলো বাংলাদেশের প্রত্যেক রাষ্ট্রের একটা সংরক্ষিত জায়গা। সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সৈন্যবাহিনী পালে, অস্ত্র জমা রাখে। এই ক্যান্টনমেন্টে যাতে সরাসরি কেউ আক্রমণ করতে না পারে, কেউ প্রবেশ করতে না পারে, প্রত্যেক ক্যান্টনমেন্টের সামনে দিয়ে খাল খনন করা আছে, ঠিক কিনা? এটা ইসলামের হিকমত। সালমান ফারসি পরামর্শ দিয়ে গেছে যে রাসূল খাল খনন করি। নবীজি বললেন দেরি করা যাবে না, দ্রুত আমরা তাহলে আমাদের মদিনার যে সমতল জায়গা আমরা খাল খনন করব। প্রায় 3000 ফুট, 3 মাইল খাল খনন করতে হবে। সাহাবীরা কাজে গেল। প্রচন্ড শীতের রাত্রি, বাতাস, সাহাবীদের পেটে খাবার নাই, ক্ষুধা, জামা নাই। আজকে আমি আপনি কম্বলের ভেতর, কাঁথার ভেতর ঘুমিয়ে থেকে ইসলাম পালন করি। সাহাবীরা ইসলাম পালন করেছে কঠিন সময়কে, দুর্যোগকে মোকাবেলা করে। গায়ে কাপড় নাই, মরুভূমির মধ্যে শীত, ওই শীতের মধ্যে সারাদিন সারা রাত মাটি কাটার কাজ করতেছে, যাতে মদিনাকে রক্ষা করা যায়, ইসলামকে রক্ষা করা যায়। আজকে আমি আপনি যে এই ঠান্ডার মধ্যে বসে আছি, আমাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলেও মেনে নিতে হবে, কারণ সাহাবীরা ইসলামকে রক্ষা করার জন্য সারাদিন মাটি কেটেছে, খাল খনন করেছে, সারা রাত গায়ে কোনো পোশাক নাই, ইসলামকে, ইমানকে রক্ষা করার জন্য খাল খনন করেছে। তাহলে সেই কষ্ট যদি আমরা স্মরণ করি, আজকে এই শীতের কষ্ট আমার আপনার কিছু মনে হবে না, ঠিক কিনা? সাহাবীরা যখন কাজ শুরু করলো, দলবদ্ধ ভাবে 10 জন 12 জন করে দল হয়ে খাল খনন করা শুরু করলো। দেখা গেল একটি দলের লোক কম। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা আমি দয়ার নবী বিশ্ব নবী তোমাদের দলের হয়ে কাজ করতে চাই। আল্লাহু আকবার। নেতা যদি শুধু বসে থাকে, নেতা কিন্তু হয় না, নেতাকে কাজ করতে হবে। কিন্তু আমার দেশে নেতা এসির মধ্যে বসে থাকে আমার আপনার জন্য আইন চালু করে, ঠিক কিনা? এসির মধ্যে বসে যদি আইন চালু করে, তাহলে আমার দেশের রিক্সা চালক, খেটে খাওয়া মানুষের জন্য ভালো আইন হবে না, ঠিক কিনা? যে নেতা জনগণের পাশে এসে দাঁড়ায়, যে নেতা জনগণের দুঃখ কষ্ট বুঝে চোখ দিয়ে দেখে এবং তাদের কথা চিন্তা করে সংসদে বসে আইন প্রণয়ন করে, এই নেতা সাধারণ মানুষের কষ্ট বুঝে তাদের পক্ষে আইন করতে পারবে, ঠিক কিনা? যে নেতা জনগণের পাশে দাঁড়ায় না, শুধু ঝাড়ু ধরে রাস্তায় কাজের সময় ব্যবসা করে ছবি উঠায়, কাজের বেলায় নাই, আর রাস্তার লক্ষ কোটি টাকা মেরে দিয়ে বড় বড় বিল্ডিং করে এসি রুমের মধ্যে ঘুমায়, এই নেতা আমরা চাই না, ঠিক কিনা? আমরা চাই যে নেতা হবে সে রাষ্ট্রের সম্পদের হেফাজত করবে। এই খট্টাপাড়া ইউনিয়নকে যদি মডেল ইউনিয়ন করতে চান, কোনো ভিড়েরই দরকার নাই, শুধু একজন সৎ মানুষকে দাঁড়িয়ে দেন, ওই সৎ মানুষ যদি খট্টাপাড়া ইউনিয়নের নেতৃত্ব দেয়, 5 বছরে খট্টাপাড়া ইউনিয়নকে পরিবর্তন করা সম্ভব, ঠিক কিনা? কিন্তু আপনার নামে 10 কেজি চাল পাস হয় সংসদে বসে, আপনার ইউনিয়ন পরিষদে আপনাকে লেখে দেয় 8 কেজি, 2 কেজি গেল কোথায়? এমন নেতাকে যদি ভোট দেন, ও আপনার জীবনের সবকিছু বেড়ে দেবে, ঠিক কিনা? অতএব সজাগ হতে হবে।
যে নেতা আপনাকে চিন্তা করে না, 10 কেজি চালে 2 কেজি মানে 8 কেজি আপনাকে দেয়, ওই নেতা যে আপনার জন্য ভালো কিছু করবে এটা আশা কখনো করা যায় না। নবীজির পেটে খাবার নাই, সাহাবীদের পেটে খাবার নাই, গায়ে কোনো কাপড় নাই, কষ্ট আর শীতের মধ্যে পরিখা খনন করে খাল খনন করতেছে মদিনা নামক রাষ্ট্রকে ধ্বংস করার জন্য। আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্য আসতেছে, এর সাথে ইহুদি বনু গাতফান, বনু কাইনুকা আর বনু সুলাইম সহ বিভিন্ন গোত্রের দলের লোকেরা কাফিরদের সঙ্গে একত্র হয়ে মদিনাতে আক্রমণ করার জন্য রওনা দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু মুসলমানরা কিন্তু বসে নাই। আজকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য ভারত বসে পায়তারা চলে, ঠিক কিনা? ওই ভারত থেকে আপনার দেশের সন্তান যদি খেলতে যায়, বলে বাংলাদেশের সন্তানকে খেলা নেওয়া যাবে না। তারপরও কিছু কিছু বাঙালির 5 গোলাম আছে ভারতকে নিয়ে প্রশংসা করে, ঠিক কিনা? ওই ভারতের সাথে কোন সম্পর্ক নেই আমাদের, ঠিক কিনা? আমার দেশের খেলোয়াড়কে বাদ দেওয়া হয়, আর ওই ভারতের দালাল যদি আমার বাংলাদেশে তাকে কথা বলে, ওকে আমরা বাংলার জমিনে উৎখাত করে দেবো, ঠিক কিনা? অতএব ভারতের চিরশত্রু যুগে যুগে বাংলার সমস্ত আলেমরা এর স্লোগান দিচ্ছে, কিন্তু তথাকথিত নেতারা ভারতকে বন্ধু বানাচ্ছে। এরা আমাদের জন্য কল্যাণকামী নয়, ঠিক কিনা? অতএব এই বাতিলদের মোকাবেলা করার জন্য বাংলার জমিনে যেগুলো মুনাফিক আছে এদেরকে চিহ্নিত করে কারাগারে নিক্ষেপ করতে হবে, ঠিক কিনা? মদিনা রক্ষার জন্য মুসলমানরা, নবীজির সাহাবীরা কাজ করে যায়, রাত দিন পরিখা খনন করে। মুনাফিকরা কাজ শুরু করে, নবীজি একাই 2বার 3বার মাটি নিয়ে নিক্ষেপ করে। মুনাফিকরা 1 ঝুড়ি মাটি নিয়ে আস্তে আস্তে যায়। বুঝছেন তো, মনে ইসলাম নাই, মুখে ইসলাম। কাজ করতে করতে সাহাবীরা ক্লান্ত, মুনাফিকরা কাজের ঝুড়ি রেখে বাড়িতে যায়, নবীকে বলার দরকার নাই, বাড়িতে গিয়ে মানে আরাম করে। কিন্তু সাহাবীরা নবীকে এত ভালোবাসে, যদি কেউ বাড়িতে যাওয়ার ইচ্ছা করে নবীর কাছে অনুমতি, রাসূলুল্লাহ একটু বাসা থেকে আসি। নবীজি তখন কাজ করে, খন্দকের মাটি খনন করতেছে। খনন করতে করতে নবীজির কোমরটা বাঁকা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাইয়েদিনা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, কিন্তু আপনার কোমরটা কেন বাঁকা কুঁজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রে, যখন মক্কার কুরাইশ কাফেররা 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে, আমরা দ্রুত সালমান ফার্সির পরামর্শ গ্রহণ করে মদিনাকে রক্ষা করার জন্য খাল খনন শুরু করলাম। তখন সাহাবীদের সাথে আমি বিশ্ব নবী নিজেও মাটি কেটেছি। ওই মাটি কাটার সময় আমি নদীর এত কষ্ট হয়েছে, আমার কোমরটা বাঁকা হয়ে গেছে। আজকে নেতাদের কোমর বাঁকা না সোজা, হাতটা তুলার মতো নরম, কারণ বাংলার জমিন তারা দেখেই না, এসি রুমের মধ্যে বসে থাকে, আর বাংলার মুসলমানদের টাকা টুকু মারে নিয়ে বিদেশে বাড়ি বানায়, ঠিক কিনা? এই নেতা যদি আপনি বাছাই করেন, তাহলে আপনার আমার কপালে যে দুঃখ ঘটে গেছে আরো কঠিন অমানিসা আসতেছে। সেই জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন, নবীর আদর্শের যে নেতা হবে আমরা তাকে নির্বাচন করবো, ঠিক কিনা? কোন ঘুষ করতে নয়, কোন দুর্নীতিবাজকে বাংলার জমিনের নেতৃত্ব দিতে দেব না, ঠিক কিনা? নবীজি বলে, আয়েশা, সাহাবীরা 2 ঝুড়ি মাটি ফলায়, আমি নবী 3 ঝুড়ি মাটি নিয়ে গিয়ে ফেলে দেই। নবীজি কঠিন পরিশ্রম করে মাটি কাটে, ঘর খনন করে। সাহাবীদের পেটে খাবার নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ক্লান্ত, ক্ষুধার্ত। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছি। নবীজি বলে, সাহাবীরা তোমরা দেখো, আমিও নবী নিজে পেটে পাথর বেঁধেছি। সাইয়েদিনা জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবীদের সাথে নবীর সাথে কাজ করে, খাল খনন করে। নবীজির চেহারা দেখে আর জাবিরকে ভালো লাগে না। দিনের নবী এত পরিশ্রম করে, আমাদের জন্য এত পরিশ্রম করতেছে, ক্ষুধার্ত, নবীকে কিছু খাওয়ানো যায় কিনা? আল্লাহু আকবার। আজকে কটূক্তি করি যে হুজুররা খালি দাওয়াত করে দৌড়ায়। এই হুজুরদের ভালোবাসা যদি না থাকে, জমিন থাকবে না, ঠিক কিনা? কোন হুজুর কি কারো সম্পদ মেরে গেছে? কোন আলেম কি মেরে গেছে? খাই নাই। এখন বিষয় হলো, যারা মেরে গেছে তাদেরকে আমরা সমর্থন করি। নবীজি ক্ষুধার্ত, সাহাবী দেখলো নবীজি ক্ষুধার্ত,
নবীজিকে কিছু খাওয়ানো যায় নাকি? বিবিকে বললো, হে বিবি, বাসায় কি আছে? বললো 3.5 কেজি গম আছে, জব আছে, আর ছোট্ট একটি ছাগল আছে। যদি অনুমতি দেন এই ছাগল আর 3.5 কেজি 3.5 কেজি জব পুরা করে নবীর জন্য রুটি বেড়ে আমরা তাকে খাওয়াবো। জাবের ছাগলটা জবাই করলো, বিবিকে বললো, রুটি তুমি বানাও, আমি নবীকে দাওয়াত দেয়। বিবি বলে, স্বামী গোপনে নবীকে দাওয়াত দাও। আমাদের যে খাবার, এই খাবার কমপক্ষে 3-4 জন বা 5 জন চলতে বেশি মানুষকে দাওয়াত দেওয়া যাবে না। খন্দক খনন করতেছে, কিতাবের মধ্যে আছে খন্দক খননের সময় নবীর সাথে সাহাবী ছিল 3000। কত? জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে সহ 2-3 জন সাহাবীর আমার বাড়িতে দাওয়াত। কানে কানে বলে, আপনি দয়া করে আমার বাড়িতে আসুন। নবীজি যখন দাওয়াত পায় তখন ঘোষণা দেয়, সাহাবীরা, আমার সাহাবী যাবে তোমাদেরকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা মাথা ঘুরে গেছে যে 3.5 কেজি জব, গম আর একটা ছোট্ট ছাগল, 4 জন 5 জন বা 10 জনই চলবে। নবীজি 1500-3000 সাহাবীকে দাওয়াত দিল, কিভাবে সম্ভব? দৌড় মারছে বাড়িতে। দিদি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নবীজিকে সকল সাহাবীকে দাওয়াত দিয়েছে। নবীজি বলেছে যে যাবে, আমরা যাচ্ছি, তুমি রেডি করে নাও, তবে আমরা যাওয়ার পর খাবার পরিবেশন করবে। বিবি বলে, স্বামী চিন্তা করবেন না, পরেশান হবেন না, নবী যেহেতু বলেছে নবীর মাধ্যমে ব্যবস্থা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে যায়। নবীজি তার সাহাবী 1500 মতান্তর 3000 সাহাবী নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ওখানে যায়। সাহাবীদের বলে, তোমরা সংকর হয়ে বসে যাও। নবী বলেন, হে জাবের, তোমার কি খাবার রান্না করেছো? খাবারের ঢাকনাটা উঠাইবে না। রুটি বানানো শেষ করো না, বানাতে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী রুটি বানায়। নবীজি সাহাবীদেরকে 1-2 করে রুটি সবাইকে দেয়, আর জাবের রাদিয়াল্লাহু স্ত্রী রুটি বানায়। পাতিলের মধ্যে ছোট ছাগল জবাই করে রেখেছে। ওই তরকারি ছাগলের গোশতগুলো নবীজি বিসমিল্লাহ বলে বরকতে হাত দিয়ে সাহাবীদেরকে দেয়। সুবহানাল্লাহ। রুটি বানাই নবীজি নিজ হাতে, রুটি সাহাবীদের দেয়। ওই খাবার যখন সাহাবীদের দেয়, দেখতে দেখতে 3000 সাহাবী একটা ছোট্ট ছাগলের মাংস আর 3.5 কেজি জবের আটা রুটি সবাই খেলো। নবীজি